আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব শপিফাই যে ওয়েব থিমের মধ্যে কীভাবে কাস্টম ফন্ট অ্যাড করতে হয়। শপিফাই লাইব্রেরির মধ্যে অনেকগুলা ফন্ট থাকে, তারপরে অনেক ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট করে যে কাস্টম ফন্ট বিভিন্ন জায়গা থেকে ফন্ট ডাউনলোড করে অথবা সে আপনাকে পারচেস করে ফন্ট দেবে, সেগুলা শপিফাই থিমের মধ্যে অ্যাড করতে। তা আমি আজকে দেখাবো কীভাবে কাস্টম ফন্ট অ্যাড করা যায় শপিফাই থিমে। তো শুরুতে আমরা শপিফাই ওয়েবসাইটে আমাদের ড্যাশবোর্ডে আমরা লগ ইন করবো। আমি অলরেডি লগ ইন করছি। সেখান থেকে আমরা অ্যাকশানে ক্লিক করব। অ্যাকশানে ক্লিক করে এডিট টু কোডে ক্লিক করব। তো এডিট করে ক্লিক করার পর আমরা আমরা যে থিমের সবগুলো ফাইলে চলে আসলাম থিমের মধ্যে। এখান থেকে আমরা যে কাজটি করব, আমাদের যে ফন্টগুলো আছে সেখানে আমরা যখন আনজিপ করে নিব, অলরেডি সাধারণত এগুলো জিপ করা থাকা অবস্থায় থাকে। আমি যদি এখানে দেখাই, এ হচ্ছে আমাদের ফন্ট। জিপ করা অবস্থা ছিল, এগুলো আমি আনজিপ করছি। আনজিপ করার পর অবশ্যই মনে রাখতে হবে ফন্টের অনেক ধরনের এক্সটেনশন আছে। তা আমরা টিটিপিএফ এবং তিন চার ধরনের, দুই তিন ধরনের এক্সটেনশন আমরা ইউজ করবো। .w0FF এই এক্সটেনশন আমরা দেখবো অবশ্যই। যদি আপনার ফন্টগুলা .ttp থাকে তাহলে সেগুলো কনভার্ট করে নিতে হবে .w0FF। তো আমরা এখান থেকে এটাতে কনভার্ট করার পর আমরা অ্যাসেট নামে ক্লিক করব। থিমে যাওয়ার পরে আমরা অ্যাসেট দেখব। অ্যাসেটের মধ্যে অ্যাড নিউ অ্যাসেটে ক্লিক করে যে ফন্টগুলো আমরা ইউজ করতে চাই সেগুলো আমরা এখানে আপলোড করে দেব। এখানে চুজ ফাইল থেকে ক্লিক করে চুজ ফাইল থেকে আমরা এই এই ফন্টটি এবং এই ফন্টটি, এই দুইটা ফন্ট আমরা আপলোড করব দুইবারে। তো অলরেডি আমি দুইটা আপলোড করছি, তাই আর দেখাচ্ছি না। আচ্ছা, আমি অন্যগুলো দেখাই দিই তাহলে। এখান থেকে আমরা আরও ফন্ট আছে, এটা আপলোড করলাম। আপলোড আছে, আপলোড হয়ে গেছে সাকসেসফুলি। আবার আরেকটা করব, চুজ ফাইল, দ্বিতীয়টা এখন আপলোড দিব। হ্যাঁ, এখন আমাদের ফন্টগুলো আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কিছু কোড লিখতে হবে। কোডগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে আপনারা এখান থেকে কপি করে জাস্ট একটু এডিট করলে কাজটি হয়ে যাবে। তো কোডগুলো লিখতে হবে অবশ্যই আমাদের style.css। তো সাধারণত শপিফাই থিমের মধ্যে style.css লেখা থাকবে না, আপনার theme.scss.liquid এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা কোডগুলো লিখব এই ফাইলের মধ্যে। theme.scss.liquid আমরা চলে আসছি। এখান থেকে সবার নিচে আমরা একবার বটমে চলে যাব, নিচে যাব, সেখানে আমরা কোডগুলা পেস্ট করে দেব। ডিসক্রিপশন থেকে কোডগুলো নিয়ে এখানে পেস্ট করে দেব। এখন হচ্ছে আমার কাজ, আমি যে ফন্টগুলো ইউজ করতে চাই, আমি যে ফন্টগুলো এখানে আপলোড দেব, সেই ফন্টগুলোর নামগুলো আমরা এখানে বসাবো। যেমন আমি যদি এই ফন্টটা ইউজ করি তাহলে আমি এখানে এই ফন্টটা রিনেম করে নামগুলো কপি করে নেব। কপি করলাম। কপি করার পর এই উপরে যে ওইখানে আমি নামগুলো বসাবো। নিচে এরপরে আপনি দ্বিতীয় লাইনে বসাই দিব ফন্টগুলা। অলরেডি বসানো আছে, তারপর দেখাচ্ছি। প্রতিটা জায়গায় আমি ফন্টগুলো বসাই দেবো, এখানে বসাই দিব। বসানোর পর আমাদের কাজ শেষ, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট সেভ দিয়ে দেবো। সেভ হয়ে গেছে। এখন আমরা দেখবো ওয়েবসাইটে আমাদের। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আপনি আপনি কি টেক্সটের ফন্ট চেঞ্জ করতে চান না হেডিংয়ের ফন্ট চেঞ্জ করতে চান সেটা বলে দিতে হবে এখানে। এখানে আমি H1 থেকে H6 যতগুলো হেডার আছে সবগুলা হেডিংয়ের ফন্ট ফ্যামিলি এটা দিতে যাচ্ছে। তা আপনি যদি ভিন্ন ভিন্ন দিতে চান তাহলে ভিন্ন ভিন্ন আকারে লিখবেন।
সেম ভাবে H1 বাকিগুলো কেটে দিবেন, নিচে পি দিবেন। আপনি যে টেক্সটে ফন্ট চেঞ্জ করতে চান তাহলে পি দিয়ে এভাবে ফন্ট ফ্যামিলি দিয়ে দিবেন। আমি সেভ দিয়ে দিলাম এবং আমি চলে যাবো এখন ওয়েবসাইটে। হ্যাঁ, অলরেডি এটা আগে থেকে আছে, যাই হোক যেহেতু আমি আগে একবার করছিলাম। হ্যাঁ, এটা চেঞ্জ হয়েছে, যদি ডিফল্ট অবস্থায় এটা থাকে না। যদি আমরা এই কোডগুলোকে ফেলে দিই, ফেলে দিয়ে আমরা সেভ দিয়ে দেখি, এখন যদি আমরা রিলোড দিই দেখবো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ডিফল্ট ফন্ট। এখন আমরা আমাদের ফন্টটা ইউজ করব, সেভ দিলাম। এখান থেকে আমরা রিলোড দিয়ে দেখব চেঞ্জ হয়ে গেছে। তা আপনি যদি টেক্সটের ফন্ট চেঞ্জ করতে চান তাহলে ফি দিয়ে ওই ফন্ট ফ্যামিলি লিখে দিলে হবে, তাহলে ফন্টগুলো কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। এই তো চেঞ্জ হয়ে গেছে। এখন যতগুলো হেডার আছে সব জায়গায় এই ফন্ট ফ্যামিলিটা পেয়ে যাবে। তো এইভাবে আপনারা কাস্টম ফন্ট ইউজ করতে পারবেন শপিফাই থিমের মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগা থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।